মানুষ ইয়াফতাখিরুনা গর্ববোধ করতো বির রিওয়ায়াতি আনহু তার কাছ থেকে হাদিস বর্ণনা করে কি গর্ববোধ করত। ওয়া কানা যালিকা শারাফান কাবীরান, আর তার ছিল অনেক মর্যাদা, বড় মর্যাদা, ফি আসরিহি তার যুগে, আর তার যুগে তার বড় মর্যাদা ছিল। ফাইযা ক্বালা আহাদুন, যে যখন কেউ বলতো হাদাসানি মালিকুন, মালিক আমার কাছে বর্ণনা করেছে, ভাই এই হাদিসটি কি মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার কাছে বর্ণনা করেছে, এই কথাটা মানুষ বললে রাফা'আন নাসু ইলাইহি আবসারাহুম, মানুষ তার দিকে তাদের দৃষ্টি উঠাতো, মানে তার দিকে তাকিয়ে থাকতো। তখন কি করতো? চোখ তুলে তাকাতো। তখন এই কথা বললে তার দিকে দৃষ্টি তুলে তাকাতো। ওয়াকানা ইলাইহিল মুনতাহা ফিল ফিকহি ওয়াল ফাতওয়া। আচ্ছা, আমাদের ফাহিম ভাই তো একটু পড়ে না, ব্যাপারটা কি? ফাহিম ভাই, আমিরুল ফাহিম ভাই এসে এসে মাঝে মধ্যে সাক্ষাৎ করে যায়। কি ব্যাপার কি? এখন পড়েন না কেন? পড়া হয় না। কি টেনশন? না উস্তাদ, তাহলে অলস ফাঁকিবাজ হয়ে গেছি। পড়াশোনা হবে আগামীকাল শনিবার। ওয়াকানা ইলাইহিল মুনতাহা, তার কাছে ছিল চূড়ান্ত, ফিল ফিকহি ফিকহের ক্ষেত্রে, ওয়াল ফাতওয়া এবং ফতোয়ার ক্ষেত্রে। মানে কি তার কাছে ছিল ফিকহ এবং এর ক্ষেত্রে কি চূড়ান্ত ফতোয়া, চূড়ান্ত কথা। ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে তার কথাই, তার ফতোয়াই চূড়ান্ত বলে বিবেচিত হতো, চূড়ান্ত হতো। ক্বালা ইবনু ওয়াহ্হাব, এই মুন ওয়াকানা ইলাইহি তারপর শব্দটা যেন কি? ও ইলাইহিল মুনতাহা, মুনতাহা মানে শেষ সীমানা। হ্যাঁ, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এই হচ্ছে মুনতাহা, শেষ সীমানা। মানে ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে তার দিকেই ছিল শেষ সীমানা, মানে ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে তার কথাই চূড়ান্ত হতো বা তার ফতোয়ায় চূড়ান্ত হতো। وقال ابن وهب بل سمعت مناديا ينادي بالمدينة ألا لا يفتي الناس إلا مالك بن أنس وابن أبي ذئب ومن الأمثال السائرة ولا يفتي مالك إلا ولا يفتي وما مالك في المدينة। ইবনে ওয়াহাব বলেন, আমি একজন ঘোষণাকারীকে মদিনায় ঘোষণা করতে শুনেছি। মুনাদিয়ান মানে ঘোষণাকারীকে শুনেছি, আমি তো শুনেছি ইউনাদি ঘোষণা করতে, বিল মাদিনাতে মদিনায়, কি আলা লা ইয়াফতিন নাস, মানুষদেরকে ফতোয়া দিবে না, ফতোয়া দিবে না, ইল্লা মালিক ইবনে আনাস, তবে মালিক ইবনে আনাস ও ইবনে আবি যিব ওয়া মিনাল আমসাল সাইরা, এবং এ ধরনের আরো কিছু ব্যক্তিবর্গই কি মানুষদেরকে ফতোয়া দিবে, অন্য কেউ দিবে না। ওয়ালা ইফতি, ওয়ালা ইফতা ওয়া মিনাল আমসাল সাইরা, এবং এ ধরনের একটা বাক্য হবে এই কথাটার সাথে এটা সম্পৃক্ত। লা ইফতি ওয়া মালিকুন ফিল মাদিনা, লা ইফতা বলি, লা ইফতা ওয়া মালিকুন ফিল মাদিনা, ফতোয়া দেওয়া যাবে না আর মালিক আছে মদিনায়। মানে কি মালিক মদিনায় থাকা অবস্থায় ফতোয়া দেওয়া যায় না। এ ব্যাপারে কথা প্রচলিত ছিল কি মালিক মদিনায় থাকা অবস্থায় ফতোয়া দেওয়া যায় না, এই ফতোয়া দেওয়ার কাজ এখন তার ওই। ওয়াকানা কাসীরুল আদাব, তিনি ছিলেন অনেক ভদ্র। শাদীদুত তাযীম لحديث رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يحدث اغتسل وتطيب ولبس ثيابا جددا وتعمم وقاد بخشوع وخضوع ووقار وتبخر بالعود من أول فلا يسار يتبخر إلى فراغه. وقيل له في ذلك فقال أحب أن أعظم حديث رسول الله صلى الله عليه وسلم ولا أحدث به إلا متمكنا على طهارة. وكان يكره أن يحدث على الطريق ومستعجلا يقول أحب أن أتفهم ما أحدث به عن رسول الله صلى الله عليه وسلم। বুঝতে পেরেছেন?
শাদীদুত তাযীম, তিনি অনেক সম্মান করতেন লিহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। ইযা আরাদা, যখন তিনি চাইতেন, ইউহাদ্দিসা, হাদিস বর্ণনা করতে, ইগতাসালা, গোসল করতেন, ওয়া তাতায়্যাবা, সুগন্ধি মাখতেন, ওয়ালাবিসা থিয়াবান জুদাদান, এবং নতুন নতুন পোশাক পরিধান করতেন, ওয়া তাআম্মামা, তাআম্মামা ইয়াতাআম্মামু, অর্থ বিনয় বলতে পারেন, বিনয়। হ্যাঁ, আমি তো ভাবতেছিলাম বিনয়। ওয়াকাদা, না, ওয়াকাদা, এবং বসতেন, বিখুশুইন, খুশু ওয়া খুদুইন, এবং নম্রতার সাথে। মানে সবগুলো অর্থ একই, বিনয়, নম্রতা ও গাম্ভীর্যতার সাথে বলতে পারেন। ওয়া ওয়াকারিন, ওয়াকার মানে গাম্ভীর্যতা, তাহলে বিনয়, নম্রতা ও গাম্ভীর্যতার সাথে তিনি বসতেন। ওয়াকানা কাসীরাল আদাবি হবে না? ওয়াকানা কোথায়? ওয়াকানা, হ্যাঁ হ্যাঁ, ওয়াকানা কাসীরুল আদাবি, কাসীরুল আদাবি মানে ওয়াকানা মালিকুন কাসীরুল আদাবি। উস্তাদ কানার খবর হইলে, উস্তাদ যদি খবর হয় তাইলে তো কানার খবর না, তাইলে কাসীরুল আদাবি হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে। শাদীদুত তাযীম, ঠিক আছে, জি ঠিক আছে। ওয়াকানা মালিকুন كثير الأدب شديد التعظيم لحديث رسول الله صلى الله عليه وسلم। অন্য কিছু তো আদায়। وكان، না, এটাই হবে কাসীরা শাদীদা। হ্যাঁ, তাহলে মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভদ্র ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে কি অনেক সম্মান প্রদর্শন করতেন, যে যখন তিনি হাদিস বর্ণনা করতেন, গোসল করতেন, সুগন্ধি মাখতেন, এবং নতুন পোশাক পরিধান করতেন, এবং বিনয়, নম্রতা এবং গাম্ভীর্যতার সাথে বসতেন। ওয়া তাবাখখারা বিল উদি, তাবাখখারা, তাবাখখারু অর্থ হচ্ছে এখানে ওই বিল উদ, উদ মানে কাঠ, কাঠ দিয়ে তিনি সুগন্ধি ব্যবহার করতেন। মিন আউয়ালিহি, মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কি বোঝানোর উদ্দেশ্য। ফালা ইয়াসালু ইয়াতাবাখখারু ইলা ফারাগিহি, আর তিনি শেষ হওয়া পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতেন। তো একসাথে যদি বলি তাহলে এটা বলতে পারি আমরা, যে তিনি মজলিসে বসার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মজলিসে বসার শুরু থেকে নিয়ে সুগন্ধি কাঠ দ্বারা তিনি ধূপ জ্বালাতেন। সুগন্ধি কাঠ দ্বারা কি ধূপ জ্বালাতেন মজলিস শেষ হওয়া পর্যন্ত। তাহলে তিনি মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুগন্ধি কাঠ দ্বারা ধূপ জ্বালাতেন। বুঝতে পেরেছেন? সুগন্ধি কাঠ দ্বারা ধূপ জ্বালাতেন। ওয়াকিলা লাহু ফি যালিক, তো এই সম্পর্কে তাকে বলা হয়েছে, মানে কেন এটা করেন আপনি? فقال, তিনি বলেন, উহিব্বু আন আ'যামা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কি অনেক সম্মান, না বল কি হবে, উহিব্বু আন, সম্মান করে না, আ'যামা ইউআযিমু, আন ওয়াযিমা, আন ওয়াযিমা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সম্মান প্রদর্শন করতে চাই। ওয়ালা উহাদ্দিসু বিহি ইল্লা মুতামাক্কিনান আলা তাহারাতিন, এবং আমি বর্ণনা করতে চাই না তবে পবিত্রতা অবস্থায়, তথা আমি পবিত্রতা অবস্থায় বর্ণনা করতে চাই। ওয়া কানা ইয়াকরাহু, তিনি অপছন্দ করতেন, ইউহাদ্দিসা আলা তরিকি, রাস্তায় হাদিস বর্ণনা করতে, রাস্তাঘাটে হাদিস। একজন জিজ্ঞাসা করল, এটা বর্ণনা করা অপছন্দ করতেন। আও মুস্তাআজিলান, অথবা তাড়াহুড়া করতে, হাদিস বর্ণনার ক্ষেত্রে তাড়াহুড়া তিনি অপছন্দ করতেন। ওয়াকুলু, এবং বলতেন, উহিব্বু আন আতাফাহামা, এবং তিনি বলতেন, আমি বুঝে শুনে, মা উহাদ্দিসু বিহি মিন রাসূলিল্লাহ, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণনা করি তা বুঝে শুনে বর্ণনা করতে চাই, তা বুঝে শুনে বর্ণনা করতে উহিব্বু, পছন্দ করি। উহিব্বু আন আতাফাহামা, আমি কি বুঝে শুনে, মা উহাদ্দিসু বিহি, যা বর্ণনা করতে তা বুঝে শুনে, তার মানে বুঝে শুনে বর্ণনা করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণনা করতে চাই। বুঝতে পেরেছেন? উস্তাদ, আও মুস্তাজিলান, এটা অর্থ কি বলতে?
তাড়াহুড়া। ইস্তাআজালা ইয়াস্তাআজিলু অর্থ হচ্ছে তাড়াহুড়া করা। তাড়াহুড়া করে হাদিস বর্ণনা করা তিনি পছন্দ করতেন না অপছন্দ করতেন। তারপর উস্তাদ ওয়াইয়াকুলু আহাবু আন, এবং বলতেন উহিব্বু উহিব্বু আমি চাই, আমি এটা পছন্দ করি, আন আতাফাহামা যে বুঝে শুনে, মা উহাদ্দিসু বিহি আমি যা বর্ণনা করব তা বুঝে শুনে, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমি যা বর্ণনা করতে চাই তা বুঝে শুনে বর্ণনা করতে চাই, এটা আমি পছন্দ করি। এবং আমি পছন্দ করি যে যা বর্ণনা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বা যা হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে চাই তা বুঝে শুনে বর্ণনা করতে চাই, এটা তিনি বলতেন। আর উস্তাদ বুঝতে পেরেছেন? জি উস্তাদ, হ্যাঁ। যে তাআম্মামা, এটা আমরা যে তায়াম্মুম করি সেটা কি একই বানান এটার সাথে? ওটা তো ইয়া তায়াম্মামা না না, তায়াম্মামা ওটা তায়াম্মামা ইয়াতায়াম্মামু। হ্যাঁ। আচ্ছা, এটা আইন দিয়ে তাআম্মামা, এটা অর্থ জানি কি বললেন উস্তাদ? তাআম্মামা কি বলছিলাম বলেন? মানে বসতে মেরি না না, এটা তো কআদা মানে হচ্ছে বসা, ভুলে গেলাম উস্তাদ। ওই লাস্টেরটার অর্থ হচ্ছে বিনয়ের সাথে। আচ্ছা, আমি দেখি কয়টা অর্থ আছে। স্বাভাবিক তামাশা ওই নম্রতা ও করেন এবং গাম্ভীর্যতার সাথে। ওয়া তাআম্মামা ওয়া কাদা, তিনি এটার সাথে মিলিয়ে ফেলেছি আর কি আমি। তামিম ইসমু মানা জিদ্দু তাখসিস, খাসের বিপরীত। এটা শাব্দিক অর্থ মিলানো যাবে না এখানে। উস্তাদ পাগড়ি বাঁধাও তো অর্থ পাইলাম আমি যেটা ধারণা করছিলাম। ওই যে দেখেন আমি ইয়াতে আমি মেসেজে তো খুঁজতেছি পাই না। ওই যে দেখেন ওই যে মেসেজে আছে তাআম্মামা, আপনি তাজদিদ দিয়ে পেলেন কোথায়? তাজদিদ দিয়ে খুঁজেছি। তাজদিদ দিয়ে তাআম্মা ফি লুগাতি লাবিসা লাবিসা